আমরা আজকে বুঝবো যে চক্রবৃদ্ধি সুদ। আমি সিম্পল ওয়েতে একটা পদ্ধতিতে বোঝাচ্ছি, এর অনেক পদ্ধতি আছে। ঠিক আছে, ধরি আমার কাছে 1,000 টাকা আছে। ঠিক আছে, এটা আমরা ব্যাংকে গিয়ে রাখবো, আর ব্যাংক আমাকে প্রতি বছর 10% করে সুদ দেয়। ঠিক আছে, 10% প্রতি বছর সুদ দেয় ইয়ারলি। আচ্ছা, তাহলে প্রথম বছর, সেকেন্ড বছর, থার্ড বছর দেখি আমরা কি কত টাকা পাচ্ছি ব্যাংক থেকে। এটা ব্যাংক 1,000 টাকা আমাদের টাকা আছে আমার কাছে, এটা ব্যাংকে গিয়ে রাখলাম। তাহলে প্রথম বছর কী হবে, 1,000 টাকা 10% পাবো, মানে 100 টাকা পাবো। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় বছর কত পাবো? দ্বিতীয় বছর আমরা দুটো থেকেই 10% পাবো। ঠিক আছে, মানে এটার এই সুদ এবং আসল আমাদের অ্যামাউন্ট হয়ে যাবে, টোটাল দুটোই যোগ হয়ে যাবে, 100 আর এই 1,000 একসাথে যোগ হয়ে যাবে আমাদের। তাহলে এখান থেকে আমরা 10% পাচ্ছি, 100, আবার এই 100 থেকে 10% পাবো, মানে 10। তৃতীয় বছরও তাই, আমাদের এবার এই সব কটা থেকেই পাবো 10%। যে কটা আছে এটা হচ্ছে আমাদের আসল টাকাটা এবং সুদ, প্রথম বছর সুদ এবং দ্বিতীয় বছর সুদ থেকেও আমরা 10% পাবো। তাহলে 1,000 টাকার 10%, 100 টাকার 10%, 10, এই 100 টাকার 10%, 10, আর এই 10 টাকার 10%, 1। তাহলে আমাদের এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। মানে তাহলে এবার যদি চক্রবৃদ্ধি সুদ, যদি বলি শুধু সুদ কত, চক্রবৃদ্ধি সুদ কত হলো, তখন আমরা এর টোটাল এটা যোগ করতে হবে। ঠিক আছে, এই যে টোটালটা আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের কি চক্রবৃদ্ধি সুদ। আর যদি বলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত, দেখো